আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি বা আমি সবাই কিন্তু এখন রিল ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট আমরা এটা জানি না যে আমাদের ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামে সাবমিট হয়েছে কিনা বা অ্যাপ্রুভেড হয়েছে কিনা। যদি আপনার ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভেড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিলস বোনাস থেকে টাকা আর্নিং করতে পারবেন না। সো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অ্যান্ড চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। এখন কথা হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা যদি রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভেড না হয় তাহলে আমরা সেটাকে কিভাবে চেক করব। খুবই সিম্পল, আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। অ্যান্ড আপনার ফেসবুক আইডিটা যদি রিলস বোনাস প্রোগ্রামে জয়েন না হয়ে থাকে তাহলে আপনি কিভাবে জয়েন হবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। গাইস, আমরা সবাই কিন্তু রিল ভিডিও আপলোড করে যাচ্ছি, বাট আমরা কিন্তু জানি না যে আমাদের ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভেড হয়েছে কিনা। যেটা আমি শুরুতে আপনাদেরকে বললাম, যদি অ্যাপ্রুভেড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রিলস বোনাস প্রোগ্রাম থেকে 1 টাকাও কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না, আপনি যত রিল ভিডিও আপলোড করে যান না কেন। তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভেড হয়েছে কিনা, ওইটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনার ফেসবুক আইডিটা যদি রিলস বোনাস প্রোগ্রামে জয়েন না হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে জয়েন হবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এর জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আপনার ফোনে অবশ্যই হয়তো ক্রোম ব্রাউজারটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে যে ক্রোম ব্রাউজারটার ভিতরে চলে যাবেন। ওকে, আর এখানে কিন্তু আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। আপনার প্রফেশনাল মোড আইডিটা এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সার্চ বারে আসবেন। এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে কিন্তু চলে আসতে পারবেন। সিম্পল ব্যাপার, ঠিক আছে। আপনি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করবেন, তো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই পেজে কিন্তু চলে আসতে পারবেন। ওকে, এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বোনাস নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন প্রকার ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে কিন্তু এগুলো এখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। দেন আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আইডি রয়েছে। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে। আর আপনার এই আইডির অধীনে যে কয়টা ফেসবুক পেজ রয়েছে সে কয়টা ফেসবুক পেজে কিন্তু এখানে শো করবে। অ্যান্ড আপনার প্রফেশনাল মোড আইডিটা কিন্তু এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রথমে কিন্তু আমার নাবিল টেক পেজটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলিজিবল, ঠিক আছে, মানে বোনাস প্রোগ্রামের জন্য কিন্তু এটা এলিজিবল কিন্তু হয়ে রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করি এই পেজটাতে, দেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট করেছিলাম। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু জাস্ট সাবমিট হয়ে কিন্তু রয়েছে, আমারটা কিন্তু এখন অ্যাপ্রুভেড হয়নি, ঠিক আছে। আপনি জাস্ট এইভাবে চেক করবেন আপনারটা অ্যাপ্রুভেড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফর্মটা কিন্তু সাবমিট করেছিলাম, এটা জাস্ট এখানে কিন্তু সাবমিট কিন্তু হয়ে রয়েছে। আমি এখান থেকে এটাকে ক্রস করে নিচ্ছি। তো ক্রস করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকার পেজ কিন্তু রয়েছে, আপনি জাস্ট এখান থেকে এইভাবে চেক আউটটা করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু রয়েছে ইলিজিবল, এগুলো কিন্তু ইলিজিবল না, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আসলে কিন্তু দেখতে পাবেন যেগুলো ইলিজিবল না এগুলো মনে করবেন যে আপনার হয়তো একটা সমস্যা রয়েছে, আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যুতে সমস্যা রয়েছে। যদি আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যুতে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা রিলস বোনাস প্রোগ্রামের জন্য কিন্তু অ্যাপ্রুভেড হবে না। অ্যান্ড আমি যদি এখান থেকে আমার এই আইডিটাকে চেক দিই, এটা কিন্তু আমার প্রফেশনাল মোড আইডি, এই আইডির অধীনে কিন্তু আমার এই পেজগুলো রয়েছে। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাবমিট কিন্তু হয়ে রয়েছে, বাট এটা কিন্তু এখনো অ্যাপ্রুভেড হয়নি। যদি আপনার ফেসবুক আইডিটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভেড হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক এইরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যাপ্রুভেড কিন্তু লেখাই থাকবে, অ্যান্ড নিচে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা কিন্তু থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গাইস, এখন কথা হচ্ছে যারা আমরা রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হয় না তারা কিভাবে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন হবো। খুবই সিম্পল, এখানে আপনি জাস্ট এখান থেকে আপনার আইডিটা বা আপনার ফেসবুক পেজটাকে চুজ করবেন। ধরুন আমি জাস্ট এখান থেকে আমার যে নীল ফেসবুক পেজটাকে আমি চুজ করে নিচ্ছি, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা কিন্তু থাকবে, অবশ্যই কিন্তু এখানে আপনার ফেসবুক আইডির নামটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনি এখানে দেখে নেবেন এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু থাকবে, মানে আপনার ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেসটা অ্যাড রয়েছে ওইটা কিন্তু এখানে শো করবে। এখানে জাস্ট আপনি এটা দেখে নেবেন, চেক আউটটা করে নেবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি পেজ ক্যাটাগরি, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু দেওয়া লাগবে না। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনস্টাগ্রাম ইউআরএল, এটাও কিন্তু অপশনাল, এটাও দেওয়া লাগবে না। তারপর আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে যে প্রোগ্রাম পারফরমেন্স এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অল অফ দ্য অ্যাবাভ নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি রিলস বোনাস প্রোগ্রামে কিন্তু আপনি
জয়েন কিন্তু হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিটটা কিন্তু ফর্মটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিলস বোনাস প্রোগ্রামে কিন্তু সাবমিট কিন্তু হয়ে গেছি। এখন কাজ হবে আমাদেরকে চেক আউট করে নেওয়া, মানে আমাদের চেক করতে হবে যে আমাদের ফেসবুক আইডিটা বা আমাদের ফেসবুক পেজটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি আমাদের ফেসবুক আইডিটা বা আমাদের ফেসবুক পেজটা রিলস বোনাস প্রোগ্রামে অ্যাপ্রুভড হয় তাহলে কিন্তু আমরা রিলস বোনাস প্রোগ্রাম থেকে টাকাটা আর্নিং করতে পারবো। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এন্ড কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে এই ব্যাপারটা জানিয়ে দেবেন। এন্ড আপনি যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। গুড বাই।